তো বন্ধুরা এই যে সাইটটা রয়েছে এই সাইটটাকে আপনারা চিনতে পারছেন? এই সাইটটা কিন্তু অনেক দিন ধরে আছে, ঠিক আছে, যদিও এই সাইট বর্তমানে বন্ধ রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেছিল কয়েক হাজার, আসলে আপনারা জানেন মোটামুটি 6000 কাছাকাছি ভ্যাকেন্সি প্রকাশিত করেছিল। রাজ্য সরকারের যেটা কথা ছিল, একটা প্রতিশ্রুতি বলা চলে, যে এখানে 60,000 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, 60,000 গুটি নেওয়া হবে, ঠিক আছে। তারপরে কিন্তু ডব্লিউবিজিডাব্লিউর একটা অফিসিয়াল সাইট ক্রিয়েট করা হয়, ঠিক আছে। এই সাইটে অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে ফিউচারে, এটা বলা হয়েছিল রাজ্য সরকার তরফ থেকে। তো এখন কি অবস্থায় আছে আশা করি জানেন আপনারা, কি অবস্থায় রয়েছে এখন বর্তমানে। এই সাইটের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। খুবই খারাপ বলতে কি, এই সাইট টোটালি বন্ধ বলা চলে, টোটালি বন্ধ, ঠিক আছে। এখন নতুন করে ডব্লিউবিএসএসসি, ঠিক আছে, নতুন করে ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশন, যদিও ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশন বন্ধ করা হয়েছিল এর আগে, আবার নতুন করে চালু করা হচ্ছে ডব্লিউবিএসএসসি। ডব্লিউজিডাব্লিউ বন্ধ, ঠিক আছে। রাজ্য সরকারের প্রতিশ্রুতি 60K ভ্যাকেন্সিতে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, অল্প অল্প করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, প্রথমত 6K, দেন 6K প্লাস এদিকে আদার্স। কিন্তু 6K যে ভ্যাকেন্সি প্রকাশিত করেছিল ডব্লিউবিজিডাব্লিউর অফিসিয়াল সাইটে এবং রাজ্য সরকার, এখনও কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট করতে পারেনি রাজ্য সরকার, ঠিক আছে। তো বর্তমানে এখন কিন্তু চাকরি যারা পেয়েছিলেন, অ্যাকচুয়ালি মেরিট লিস্টে যাদের নাম রয়েছে, তারা কিন্তু ধর্নায় বসছেন, অনেক আন্দোলন করছেন, অনেক মোটামুটি কয়েক বছর ধরে কিন্তু আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম সুরা হয়নি। না রাজ্য সরকার সুরা করতে পেরেছেন নাকি বোর্ড। দ্রুত নিয়োগের দাবিতে আগামী 15ই জানুয়ারি নবান্ন অভিযানের ডাক দিল রাজ্য গ্রুপ ডি বঞ্চিত চাকরি প্রার্থী ঐক্যমঞ্চ এবং 2009 দক্ষিণ 24 পরগনা প্রাইমারি চাকরি প্রার্থী ঐক্যমঞ্চ থেকে, ঠিক আছে। রাজ্য গ্রুপ ডি বঞ্চিত চাকরি প্রার্থী ঐক্যমঞ্চের আহ্বায়ক আশিস খামরুই বলেন, আমাদের রাজ্য গ্রুপ ডি পড়েছিল 2017 সালে, কিন্তু মেধা তালিকায় অস্বচ্ছতা ছিল, সেই কারণেই অপেক্ষামানদের নিয়োগ হয়নি। তাদের নিয়োগের দাবিতে আমাদের ধর্না অবস্থান চলছে ধর্মতলায় মাতঙ্গিনী হাজারার মূর্তির পাদদেশে। এবার আমরা নবান্ন অভিযান করছি, 15 তারিখ বেলা 12টা হাওড়া স্টেশন থেকে শুরু হবে আমাদের অভিযান। 2009 দক্ষিণ 24 পরগনা আপার প্রাইমারি চাকরি প্রার্থী ঐক্যমঞ্চের তরফে দেবাশিস বিশ্বাস বলেন, 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে দক্ষিণ 24 পরগনার নিয়োগে নানা জটিলতা এখনও সম্পন্ন হয়নি। আইনি জটিলতা থাকলেও সরকারি সহযোগিতা পাচ্ছি না। পড়ে থাকা শূন্য পদে দ্রুত নিয়োগের দাবিতে আমরাও সেদিন রাজ্য গ্রুপটির বঞ্চিত চাকরি প্রার্থীদের সঙ্গে নবান্ন অভিযান করছি, ঠিক আছে। তো এর আগেও কিন্তু অনেকবার অভিযান করা হয়েছিল, আশা করি আপনারা জানেন। তো আনন্দবাজার পত্রিকার খবর আপনারা দেখতে পাচ্ছেন, কলকাতা 3 জানুয়ারি, ঠিক আছে। তো আজকের পত্রিকাতে কিন্তু ছাপানো হয়েছে এই নিউজটি। 60,000 গ্রুপ ডির প্রতিশ্রুতি দিয়ে 6,000 গ্রুপ ডি কিন্তু নিয়োগ কিন্তু কোর্সেস কমপ্লিট করতে পারছে না রাজ্য সরকার। তো এই যে প্রতিশ্রুতি 60,000 গ্রুপ ডি, কী হলো এই প্রতিশ্রুতি? 60K ভ্যাকেন্সি কি খালি নেই? ভ্যাকেন্সি অবশ্যই কিন্তু খালি রয়েছে, কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে নিয়োগ করাচ্ছে না। এটা কেন জানি না, তবে নিয়োগ ইচ্ছাকৃত হয়তো, আমার মনে হয় যতদূর, নিয়োগ কিন্তু করাচ্ছেন না, ভ্যাকেন্সি খালি আছে। তো এই যে চাকরি প্রার্থীরা বর্তমানে এখন নবান্ন অভিযানে ডাক দিয়েছেন, কিন্তু বহুবার গিয়েছেন, অনেক আন্দোলন করেছেন, অনেক ধর্নায় বসেছেন, কিন্তু কোনো রেসপন্স আসেনি, ঠিক আছে। তো আগামী 15 তারিখ আবারও নবান্ন অভিযান করা হবে। তো সেই দিন কী আপডেট পাওয়া যায় অবশ্যই আপনার সঙ্গে আপডেট শেয়ার করব। ডব্লিউজিডিআরবি 6,000-এর যে ভ্যাকেন্সি ছিল, মোটামুটি 400 কি 500-র কাছাকাছি এখনও নন জয়নিং রয়েছে। নন জয়নিংদের যা দুর্ভাগ্য বর্তমানে, সেটা ভগবানই জানি, আশা করি। তো অনেক কষ্টে রয়েছে আশা করা যায়, কারণ অনেক দিন যাবৎ কিন্তু জয়নিং করাচ্ছে না মেরিট লিস্টের নাম থাকা সত্ত্বেও। তো রাজ্য সরকার কি করতে চাইছেন সেটাই হচ্ছে ব্যাপার। যদিও একটা আপডেট পাওয়া গেছিলো যে যোগ্য ক্যান্ডিডেটস নাকি বলে পাওয়া যায়নি, ঠিক আছে, যোগ্য ক্যান্ডিডেটস নাকি বলে পাওয়া যায়নি, তার জন্যই নিয়োগ সম্ভব নয়, এই হচ্ছে ব্যাপার। তো এটা কতটা সত্যি কতটা ঠিক সেটাই হচ্ছে ব্যাপার। যদিও আবারও কিছুদিন পর একটা আপডেট পাওয়া গেছিলো, পারের অফিসিয়াল সাইটে নাকি ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে, এরকম একটা আপডেট শোনা গেছিলো, ঠিক আছে। তো তারপর থেকে কী হলো সেটা কিন্তু কোনো রকম খবর নেই। আমাদের বর্তমান রাজ্য সরকার কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমানেও, ঠিক আছে। এই যে বর্তমান জেনারেশন রয়েছে, এই বর্তমান জেনারেশনে কিন্তু বর্তমানে প্রচুর প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য সরকার। তো সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো এর আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যে 60,000 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে গ্রুপ ডি পোস্টে, অ্যাকচুয়ালি ডব্লিউবিজিডিআইয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, কিন্তু আজ 2026 এখনও পর্যন্ত কিন্তু 1000 সম্পূর্ণরূপে নিয়োগ করতে পারেনি, এখনও প্রসেস পেন্ডিংয়ে রয়েছে।
তো এর আগে হয়তো ছিল ভোটের টোপ, আবারও কিন্তু ভোট চলে আসছে। এবার কি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে? এই যে ডব্লিউবিজিডির মাধ্যমে নিয়োগ করা হয়েছিল যারা বর্তমানে নন জয়িংয়ে রয়েছে, তো কিছু কি পদক্ষেপ নেবেন রাজ্য সরকার, সেটাই কিন্তু এখন দেখার। অন্ধকারে আজ হাতে হ্যারিকেন। এখানে পিএসসির প্রচুর ভ্যাকেন্সি খালি রয়েছে। এখানে ডব্লিউপি তো খালি অবশ্যই রয়েছে, ডব্লিউপি যদিও এখন দ্রুত প্রসেস করছে। ডব্লিউবিএসএসসি অ্যাকচুয়ালি সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশনও তো প্রচুর খালি রয়েছে। এখানে সিটি পোস্টে প্রচুর খালি রয়েছে। তো সিটি পোস্টে পরীক্ষা হয়তো ফেব্রুয়ারি মাসে হতে পারে, আশা করা যায়। তো যেহেতু একটু ডিলে হলো, এই যে 31শে ডিসেম্বর থেকে বাড়ি 31শে আগস্ট করা হলো, তো এই জন্য হয়তো একটু লেট প্রসেস করবে, আশা করা যায়। তবে খুব দ্রুতই হবে নেক্সটে। হেলথে মোটামুটি প্রচুর খালি রয়েছে গ্রুপ ডি পোস্ট। আমরা আশা করি জানি অনেকদিন যাবত কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন নেই। ডব্লিউবি জিডিআরবির যে এই যে 6000 ভ্যাকেন্সি ছিল, ম্যাক্সিমাম কিন্তু হেলথে গেছে, আশা করা যায়। তো হেলথেও কিন্তু প্রচুর গ্রুপ ডি খালি রয়েছে। তো নিয়োগের নোটিফিকেশন যে কবে প্রকাশিত করবে সেটাই হচ্ছে ব্যাপার। এবং যারা এখনও বর্তমানে নন জয়নিংয়ে রয়েছে মোটামুটি 400 কি 500-র কাছাকাছি, তো ইনাদের যে কবে জয়েনিং করাবে সেটাই হচ্ছে ব্যাপার, নাকি কোনো কিছুই হবে না। কিন্তু নবান্ন অভিযান ডাক দিয়েছেন আগামী 15 তারিখে, এটাই হচ্ছে ব্যাপার। এই চাকরি প্রার্থীদের দুর্ভাগ্য বর্তমানে, এই চাকরি প্রার্থীরা বর্তমানে এই পরিস্থিতিতে রয়েছেন। জানি না রাজ্যে আরও কত সংখ্যক চাকরি প্রার্থী এইভাবেই দুর্ভাগ্য হিসেবে পড়ে থাকবে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যখন নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।